আজকে খবরে দেখলাম চিটাগাঙ্গের সমন্বয়ককে হত্যা করা হয়েছে। কিছুদিন আগে হিন্দুরা সাইফুল ইসলাম লয়ারকে হত্যা করেছে জনসম্মুখে। এই হত্যা ছিল পরিকল্পিত। একজন মুসলিম লয়ারকে হত্যা করে তারা চেয়েছিল এই দেশে যেন মুসলমান হিন্দুতে লড়াই লেগে হত্যা শুরু হয়ে যায়। এটাতে যখন সফল হয় নাই তখন সমন্বয়ককে হত্যা করেছে, যাতে অন্যান্য সমন্বয়ক এবং ছাত্ররা লাফিয়ে ঝাঁপিয়ে হত্যা শুরু করে দেয়। ঠান্ডা মাথায় দেশের মধ্যে ফিতনা ফাসাদ করার জন্য একদল মুনাফিক মুসলমান, একদল মুনাফিক এদেশের নাগরিক ভারতকে ডেকে নিয়ে এসে যুদ্ধ করার জন্য বারবার একটার পরে অঘটন ঘটিয়ে যাচ্ছে। গাইবান্ধার মানুষ, এই গাইবান্ধার মাটিতে অনেক শিক্ষিত জ্ঞানী লোক আছে, বড় বড় নেতাদের এখানে বসবাস আছে। সাবধান, সতর্ক হয়ে যান। এখন এই বাংলাদেশ দ্বিতীয় ফিলিস্তিন করার জন্য মোদী সরকার উঁত পেতে বসে আছে। বর্ডার চারিপাশে সে অস্ত্র শস্ত্র দিয়ে ঘিরে রেখেছে। কারণ মোদী হচ্ছে ইসরায়েলের খাবিশ শয়তান, নেতানিয়াহুর হচ্ছে বন্ধু এবং ফ্রেন্ড। দুনিয়ার কোনো মানুষ সৈনিক পাঠায় নাই, এই মোদী কসাই, এই শয়তান আপনার সৈন্য পাঠিয়েছে, অস্ত্র পাঠিয়ে তাকে সহযোগিতা করেছে। ওই নেতানিয়াহু, এই শয়তান তার কানে কানে বলে দিয়েছে, দোস্ত তোমার পাশে ছোট্ট একটা গরিব দেশ আছে বাংলাদেশ, ওখানে তো হামলা করে আমার মতো তুমি নাটক সাজাইতে পারো। এই কথা তার কানে কানে বলার কারণে সে আবার এই চেষ্টা চালাচ্ছে কিভাবে যুদ্ধ লাগানো যায়। তবে আরেকটা পরামর্শ তাকে দিয়েছে, তোমার দেশে তো 22 কোটি মুসলমান আছে, মুসলমানদের গণনায় 34 কোটি মুসলমান আছে। এইগুলো তো বম মারলে মানুষে ধরবে, খারাপ বলবে, কাজী বম মারিও না, ঠান্ডা মাথায় করো কি এদেরকে হত্যা করে দাও, এদেরকে মেরে ফেলে দাও, হিন্দু রাষ্ট্র তৈরি করো। আমি যেমন ইহুদি রাষ্ট্র তৈরি করেছি তেমনি তুমি হিন্দু রাষ্ট্র তৈরি করো। ওদিকে শয়তান, বড় শয়তান আমেরিকা, ও আবার উৎপেতে বসে আছে। চীনের সাথে যুদ্ধ করতে হলে, চীনকে দাবিয়ে রাখতে হলে আমার একটা ঘাঁটির দরকার বাংলাদেশে। ভারত তো দিবে না, তাহলে বাংলাদেশের কাছে যাই। বাংলাদেশের এই হচ্ছে আপনার সেন্ট মার্টিন, মায়ানমার আর চিকেন নেক, এই চিকেন নেক এই জায়গাটা দিয়ে আপনার সরাসরি চীনে হামলা করা খুবই সহজ। সুতরাং সে চায় এখানে ঘাঁটি করবে। ঘাঁটি করার পরে বান্দরবন, পার্বত্য চট্টগ্রাম আর ওইদিকে ত্রিপুরা, 7 সিস্টার যেটা ভারতের রয়েছে, এই সব মিলে একটা খ্রিস্টান রাষ্ট্র তৈরি করবে। চক্রান্ত, সব কাফেরদের এখন চক্রান্ত চলছে মুসলমানকে নিয়ে। আর মুসলমান বোকার দল একজন আর একজন 2 দলে 3 দলে 10 দলে বিভক্ত হয়ে ওকে ওই মারে, ওকে ওই মারে, ওকে ওই মারে, ওকে ওই মারে, ওর থেকে হিংসা, ওর উপরে হাসাদ, ওকে মারে ওই, ওকে মারে ওই, দুইজনে নিজেরাই মারামারিতে ব্যস্ত। বুঝেছেন না? বোঝেন? যেই মহাপাপ মুসলমানকে আল্লাহ তাআলা সতর্ক করেছেন, সেই মহাপাপে মুসলমান আজকে নিমজ্জিত নিজেরাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একটা হাদিস বলে দিই, বুখারী এবং সহিহ মুসলিমের হাদিস, লা ইয়াহিল্লু দামু ইমরিইন মুসলিমিন ইল্লা বিইহদা সালাস। 3 কারণ ছাড়া একজন মুসলমানের রক্ত কাউরির জন্য হালাল নাই। 1, আস-সাইয়্যিবুজ জানি, বিবাহিত পুরুষ যদি জেনা করে বা মহিলা, তাকে হত্যা করতে হবে, এটাই তার সাজা। 2, নফস বিন নফস, হত্যার পরিবর্তে হত্যা করতে হবে। পশ্চিমাদের আইন নিয়ে এদেশের আইন তৈরি করা হয়েছে। ল বিভাগে এখনো ইংরেজদের রেখে যাওয়া আইন পড়াচ্ছে। ওই আইনের মধ্যে একজন যদি কেউ হত্যা করে, তাকে হত্যা করার আইন মনে হয় নাই। যার কারণে বাংলার জমিনে নিজের হলে বিচার হয়, গরিব মানুষের বিচার হয় না। চোখের সামনে
গরিব মানুষকে কপিয়ে কপিয়ে হত্যা করেছে। মামলা মোকদ্দমা করার পরে 1 মাস 2 মাস পরে সব বাবুরা বের হয়ে মাথা উঁচু করে এ দেশের মাটিতে ঘুরে বেড়াচ্ছে। এই গরিবের বিচার পায় নাই সন্তানেরা। কিয়ামতের ময়দানে এই সকল নেতা নেত্রী এবং এই বিচারকদেরকে কিয়ামতের ময়দানে আল্লাহর কাঠগড়ায় দাঁড়িয়ে এই খুনের জবাবদিহিতা করতে হবে। যতক্ষণ বিচার না হবে ততক্ষণ এই নেতা নেত্রীরা কিয়ামতের ময়দানে এক পা হিলাতে পারবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, এই জজ বিচারক যারা আছে কিয়ামতের দিন জাহান্নামে যখন নিক্ষেপ করা হবে 50 বছর তারা নিচে যেতে থাকবে। বলেন নাউজুবিল্লাহ। পাথর গেছে 70 বছর। আর এই নেতা বিচারকেরা যারা টাকার জন্য বিচার করে, অন্যায়ভাবে বিচার করে, ছোট বড় দেখে বিচার করে, গরিব ধনী দেখে বিচার করে, প্রভাবশালী দেখে বিচার করে, এদেরকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন জাহান্নামে যখন দিবেন 50 বছর নিচে যেতে থাকবে। ভাইয়ারা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বলেন, আল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহ ইলাহান আখারা ওয়া লা ইয়াকতুলুনা আন-নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হাক্কি ওয়া লা ইয়াজনুন। ওই সমস্ত খাঁটি বান্দা যারা অন্যায়ভাবে কাকে হত্যা করে না। এখানে কয়েকটা সূরা ফুরকানে খাঁটি বান্দাদের আল্লাহ পরিচয় দিয়েছেন। তার মধ্যে একটা পরিচয় হচ্ছে এরা কাউকে হত্যা করে না। ভাইয়ার আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, হে আমার উম্মতেরা শুনে নাও, ইন্না দিমাআকুম ওয়া আমওয়ালাকুম ওয়া আ'রাদাকুম আলাইকুম হারামুন কা হুরমাতি ইয়াউমিকুম হাযা ফি বালাদিকুম হাযা ফি শাহরিকুম হাযা ওয়া সাতালকাউনা রাব্বাকুম ফায়াসআলুকুম আন আ'মালিকুম ফালা তারজিউ বা'দি কুফফারান ইয়াদরিবু বা'দুকুম রিকাবা বা'দ। হাদিসটি সহিহ বুখারী মুসলিমের। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জমিনে হজ্জাতুল ওয়াদাই শেষ ভাষণে বলছে, হে আমার উম্মতেরা শুনে নাও, আজকের এই দিনে তোমাদের একজন আরেকজনের খুন, জান এবং সম্মান, মাল হারাম আজকের দিনে এই পবিত্র ভূমিতে যেমন হারাম। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একজন আরেকজনের জান, মাল, মান, সম্মান তোমাদের জন্য হারাম যেমন এই শহরে হারাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বলছেন, তোমাদের একজন আরেকজনের জান, মাল, মান, সম্মান হারাম যেমন এই কাবার মাটিতে হারাম। অর্থাৎ কাবার মাটিতে যেমন কাউকে আঘাত করা যায় না, মারা যায় না, খুন করা যায় না, কোনো কিছু পড়ে থাকলে উঠানো যায় না, নেওয়া যায় না, ঠিক হারাম যেমন এই মাটিতে কিয়ামত পর্যন্ত তোমাদের একজন আরেকজন মুসলিমের জান, মাল, মান, সম্মান হারাম যায় নাই। তারপরে বলছেন, শোনো, তোমরা যখন কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে উপস্থিত হবে তখন তোমাদের আমল সম্পর্কে আল্লাহ জিজ্ঞাসা করবেন। মনে রাখুন, ফালা তারজিউ বা'দি কুফফারান ইয়াদরিবু বা'দুকুম রিকাবা বা'দিন। সাবধান, সতর্ক, আমার পরে তোমরা আবার কাফেরের মতো ফিরে যেও না, কাফেরদের সাদৃশ্যতা গ্রহণ করিও না। ওরা যেমন একজন আরেকজনকে হত্যা করে, তোমরা মুসলমান একজন আরেকজনকে হত্যা করবে না। ভাইয়ের আমার, হত্যা মহাপাপ। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন এই হত্যাকারীদেরকে বলবে, শোনো, একজন মানুষ মান আশারা ইলা আখিহি, যে ব্যক্তি কোন মুসলিম ভাইকে ইঙ্গিত করেছে বেহাদিদাতিন, কোন অস্ত্র নিয়ে ইঙ্গিত করেছে, দাও নিয়ে, কাতি নিয়ে, ছোরা নিয়ে, বল্লম বর্ষা নিয়ে, সেই ব্যক্তিকে ব্যাপারে বলেছে ফাইনাল মালায়েকাতা তালানুহু, ফেরেশতারা তাকে অভিশাপ দিতে থাকে, তার জন্য বদদুয়া করতে থাকে। হাত্তা ইন কানা আখাহু লিআবিহি ওয়া উম্মিহি, যদিও সেটা মা এবং বাবার থেকে সন্তান ভাই হয়ে থাকে, অর্থাৎ আপন ভাই হয়ে থাকলো যদি কেউ অস্ত্র দিয়ে আপনার নিজের ভাইকে কেউ হুমকি ধুমকি দেয়, তাহলে পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফেরেশতারা তাদের উপর লানত করতে থাকে, অভিশাপ করতে থাকে। দুঃখজনক হলো সত্য, আমাদের দেশে একটা নিরীহ দল আছে, এরা খুব নিরীহ, নিরুপায়, অবলা সবলা, বুঝে না সুঝে না, সুফি সাফা ফেরেশতা, এমন একটা দল আছে। নাম কি বলেন তো?
বলেন না কেন? আমাদের দেশের মানুষে কয় এরা অবলা সবলা নিরীহ মানুষ, এরা কিচ্ছু বোঝে না, নিজের টাকা দিয়ে নিজের গাঠি বস্তা মাথায় করে ঘাড়ে করে গ্রাম গ্রাম ঘুরে বেড়ায়, মসজিদে থাকে, পাকশাক করে নিজেরাই খায় আর মানুষকে দাওয়াত দেয়। এদের মতো নিরীহ মানুষ পৃথিবীতে আর নাই। সৌদি আরব এদেরকে নিষিদ্ধ ঘোষণা করেছে যে তোদের পুটলি পাটলি এদেশে চলবে না, তোরা যেখান থেকে এসছে ওখানে চলে যা। তখন আমাদের দেশের হুজুররা কইছে এত অবলা সবলা নিরীহ মানুষগুলোকে সৌদি আরব সরকার কেন নিষেধ করলে? এটা অন্যায় করেছে। এবার কি বুঝেছেন কারা এরা? এতক্ষণ পরে বুঝলেন? আলহামদুলিল্লাহ। এই অবলা সবলা নিরীহ মানুষগুলো চারজনকে হত্যা করেছে টঙ্গীর ময়দানে। আমি বহুত আগে থেকে বলেছি সরকারকে, টঙ্গীর ময়দানে যে পাপ হয় এই পাপ নিয়ে সরকার কিয়ামতের ময়দানে ঠেকে যাবে। এদের কারণে আমার মাহফিল ছিল, তখন ঢাকায় থাকতাম। রাত 3টার সময় গাড়িতে উঠেছি, উঠে আমি এলাকা ত্যাগ করে গেছি, না হলে মাহফিল ধরা যাবে না। হাঁটতে হাঁটতে এয়ারপোর্ট পর্যন্ত গেছি, তারপরে আপনার গাড়ি নিয়েছি। এর আগে কোনো গাড়িতে ওঠার সুযোগ ছিল না। আর যেদিন একটু দূরে মাহফিল ছিল, 3 ঘন্টা রাস্তা হবে, 4 ঘন্টা বা 3 ঘন্টা, সেদিন গাড়ি নিয়ে বাড়ির থেকে বের হয়েছি রাত 3টার সময়। এই তবলিগ জামাত, গুমরা জামাত, জামাতুল পায়খানা পেশাব, এরা পায়খানা পেশাব করে করে তুরাগ নদীর পানি পর্যন্ত চেঞ্জ করে ফেলেছে। এরা আজকে 4 জনকে হত্যা করেছে। আমি বহুত আগে বলেছি এই দল দিয়ে ইসলামের কোনো লাভ হবে না, শুধু লস আর লস হবে। এই দল এমন একটা দল ইসরায়েল পর্যন্ত ভিসা দেয়। এটা এবার একটা দল দিল্লি, নিউ দিল্লিতে এদের সেন্টার। এদের বিরিয়ানি খুব স্বাদ, বহুবার খেয়েছি। ভাইয়ার আমার, মোদি যখন টিভিতে আমরা আলোচনা করার জন্য বোম্বাই যেতে চেয়েছিলাম, ডাক্তার জাকির নায়েক আমাদেরকে বোম্বাই অভ্যর্থনা করে জানাবে, ওখানে নিয়ে যাবে। এই মোদি সরকার অনুমতি দেয় নাই। আমরা যখন দেওবন্দে লেখাপড়া করার জন্য ভিসা চেয়েছিলাম, তখন এই সরকার বলেছিল যে আমার দেশে ইসলাম শিক্ষার কোনো ব্যবস্থা নাই। কিন্তু এই সরকারি তাবলিগ জামাতের সেন্টার, তাবলিগ জামাতের জন্ম আপনার দিল্লি, নিউ দিল্লিতে করে রেখেছে। কেন করে রেখেছে? বিশ্বের মুসলমানকে গাধা মূর্খ বানিয়ে, কালিমাচুত করেই বেঈমান বানিয়ে গাধা বানিয়ে দিবে, যাতে এরা আর কিছু করতে না পারে, আর কাফেরদের রাজত্ব যেন কায়েম হয়ে যায়। এই জন্য এই জামাতকে তারা কাজে লাগিয়ে দিয়েছে। মেওয়াত থেকে ইলিয়াস, মাওলানা ইলিয়াস রহিমাহুল্লাহ মুসলমান হিসাবে দোয়া করছি, তার জন্য আল্লাহ তার প্রতি দয়া করুন। আমরা কাফের মনে করে ফতোয়া দিচ্ছি না। ইনি আবিষ্কার করে, তার বাড়ি মেওয়াত। মেওয়াত মহিলারা আপনার কুশর খাত, গান্ডারিয়া খাত, একটু খেতে যায় কাজ করে, বিশাল জঙ্গলের ভিতরে ঢুকে চলে যায়। সুন্দরী সুন্দরী মেয়ে গেলা, কি হয় না হয় আল্লাহ ভালো জানে, মন্তব্য করার দরকার নাই। এদের নারীরা মাঠে কাজ করে, আর এই তাবলিগিরা বাড়িতে মুশকে খাওয়ায়। ছেলেরা বাড়িতে থাকে আর মেয়েরা মাঠে ময়দানে কাজ করে। মুখলেস মাদানি যদি মিথ্যা কথা বলে, ভিসা করে মেওয়াত যায় দেখে আসেন, মিথ্যা কথা বললে গাইবান্ধার এই মাটিতে এই স্টেজে আয়সা তোবা করে ক্ষমা চেয়ে যাব। আমি আর আগে বলেছি তাবলিগ জামাত কালিমাওয়ালা মুসলিম আর কালিমাবিহীন মুসলিম। মুখলেস বিন আরশাদ মাদানি নেটে লেখলে পেয়ে যাবেন। ওখানে এই দলের সম্পর্কে বলেছি, এরা কালিমার বিকৃতি ঘটিয়েছে। আপনার এরা হিন্দুস্তানের হিন্দুদেরকে আর মুসলমানকে সেম সেম বানিয়ে ফেলেছে। মক্কার কাফের রাজা বিশ্বাস করত, এরা কালিমার অপব্যাখ্যা করে তা মুসলমানদের অন্তরে ঢুকিয়ে দিয়েছে। এদের আকীদা বিশ্বাস আর মক্কার কাফেরদের মাঝে কোনো পার্থক্য নাই। আপনি কালিমাওয়ালা মুসলিমের ওই বক্তব্য মুখলেস বিন আরশাদ মাদানি লেখে নেট থেকে দেখে নিয়েন, লম্বা আলোচনা আছে। ভাইয়ার আমার,
এই দল আজকে প্রমাণ করেছে তারা সন্ত্রাসী, তারা গুন্ডা। এরা রাত্রে ক্যারাটে শিখে, এরা গুন্ডাগিরি শিখে। যারা বড় বড় ডাকাত তারা তাবলিগ জামাতে যায়, সুফি সেজে যায় পুলিশ থেকে বাঁচার জন্য। পরে এরা বলে আমরা সুফি হয়ে গেছি। সুফি নয়, দেওবন্দ ওলামায়ে দেওবন্দ তাবলিগ জামাত পরিচালনা করে। এই ওলামায়ে দেওবন্দের নেতৃত্বে আজকে 4 জনকে হত্যা করা হয়েছে। কোন দলের হত্যা হয়েছে সেটা আমি জানি না। সাদপন্থী হত্যা হয়েছে না জুবায়েরপন্থী হত্যা হয়েছে এটা আমি জানি না, তবে এদের কারণে হত্যা হয়েছে 4টা, আর শত শত মানুষ আহত হয়েছে। এরা নাকি ওলামায়ে দেওবন্দ, এরা নাকি ওলামায়ে হাক্কানি, এরা নাকি কিয়ামতের ময়দানে বড় বড় জাহাজ নিয়ে অপেক্ষা করবে এদের বাবারা। এরা নাকি ভারত উপমহাদেশের ধারক বাহক। এদের মধ্যে একটা পিচ্চি আছে, পিচ্চি জাহেলে মুরাক্কাব। আরে আরো কত হিট ময়দানে, যুদ্ধের ময়দানে নেমে যায় নারায়ে তাকবীর দিচ্ছে, কইছে পালিয়ে গেছে, পালিয়ে গেছে। চিন্তা করে এই ছোট্টটাই এই মূর্খটা এই কথা বলে। এই জন্য আমি বলি যাদের নামের আগে মুফতি আছে এরা সবাই জাহেল, এরা কেউ আলেম না। এদের নামের শুরুতে যাদের মুফতি আছে এরা সব জাহেল। আজকে কোরআন কি বলছে? আরে অস্ত্র দিয়ে ইশারা করলো আল্লাহর ফেরেশতারা তার উপরে অভিশাপ করে, আর তাকে অস্ত্র দিয়ে আঘাত করে মেরে ফেলে দেওয়া হচ্ছে। আর আল্লাহর সামনে কিভাবে দাঁড়াবে, আল্লাহর সামনে কি উত্তর দিবে? এই ওলামায়ে দেওবন্দের নেতৃত্বে আজকে 4 জনকে হত্যা করা হয়েছে। ওলামায়ে দেওবন্দের নেতৃত্বে ভোলার মসজিদ জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। ওলামায়ে দেওবন্দের নেতৃত্বে সালথার মসজিদকে মাটির সাথে মিশিয়ে দেওয়া হয়েছে। আজকে বাবরি মসজিদকে আপনার ভেঙে মন্দির বানিয়েছে। যতটুকু আহলে হাদিস ওলামায়ে কেরাম ব্যথিত হয়েছি, আমি আল্লাহকে সাক্ষী রেখে বলতে পারি এদের এত ব্যথা নাই। আজকে ইন্ডিয়ার হাজার হাজার মসজিদকে ভেঙে মন্দির বানানো হচ্ছে এই মূর্খ ওলামায়ে দেওবন্দ আর বিরলিদের কারণে। কারণ এরা ইসলামকে সেভাবে ধরে নাই, এরা ইসলামকে সেভাবে বুঝে নাই, আর উম্মাতে মুসলিমাকে বুঝাই নাই। যার কারণে আজকে হিন্দুরা সাহস পেয়েছে, যার কারণে একজন মুসলমানের সন্তান হয়ে শ্রীরাম শ্রীরাম বলতে বলতে মরে যাচ্ছে, আল্লাহ বলার সাহস পায় না। অথচ আল্লাহ রসুলের শিক্ষা, কোরআন সুন্নাহ শিক্ষা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এখনো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছাত্র হওয়ার সময় পায় নাই। শুধুমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জমিনে কাবার পাশে দাঁড়িয়ে বক্তব্য দিয়েছে, হয়তো একটা বক্তব্য 2টা বক্তব্য শুনেছেন। তারপরে তার মালিক তাকে বেঁধে রশ্মি দিয়ে টেনে নিয়ে বেড়াচ্ছে, পাথরের ওপরে বালুর ওপরে, উত্তপ্ত বালুর ওপরে টেনে টেনে বলছে, এই তুই মুহাম্মাদের রবকে ছেড়ে দিয়ে আমাকে রব মনে কর, মুহাম্মাদের ধর্মকে ছেড়ে দেই, ইসলাম ধর্ম ছেড়ে দেই, কাফেরদের ধর্মের উপর চলে আয়। আর বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আহাদ আহাদ করে চিৎকার করছে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন দাস ছিলেন, কোনো স্বাধীন মানুষ ছিল না। এমন একজন মানুষ দাসকে পর্যন্ত আল্লাহ থেকে 1 সেকেন্ডের জন্য জবান থেকে তারা ছোটাইতে পারে নাই। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা একজন দাস ঘরের নারী, তাকেও মেরে আঘাত করে 2 খণ্ড করে উঠে 2 পায়ে বেঁধে চিড়ে ফেলে মেরেছে আবু জাহাল। বর্ষার আঘাত করেছিল লজ্জা স্থানে। তারপরে একজন নারীকে আল্লাহ শব্দ মুখ থেকে আপনার উচ্চারণ থেকে তাকে বাধা দিতে পারে নাই। আর ইন্ডিয়ার মুসলমান শ্রীরাম বলতে বলতে তাকে মেরে ফেলে দিচ্ছে। তারপরে শ্রীরাম বলেও তাকে নাজাত দিচ্ছে না, ছাড় দিচ্ছে না। সুতরাং মুসলমানকে আজকে ইসলাম থেকে দূরে সরিয়েছে। এরাই ফতোয়া দিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে জান্নাতে চলে যাবে। এরাই ফতোয়া দিয়েছে ঈমান লা ইয়াজিদু ওয়া লা ইয়ানকুস, ঈমান বাড়ে না কমে না, তুমি যা ইচ্ছা তাই করো, মদ খাও সমস্যা নাই, জেনা করো সমস্যা নাই, চুরি করো সমস্যা নাই, মিথ্যা বলো সমস্যা নাই, আর তুমি জুয়া খেলো সমস্যা নাই, মনে যা চাই তাই করো সমস্যা নাই। কারণ তুমি লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছো,
তোমার ঈমান বাড়ে না, তোমার ঈমান কমে না। এই আকীদা তাদের বই আকীদাতুন নাসাফিয়াতে প্রথমেই লেখা আছে। ওলামায়ে দেওবন্দ এটাই পড়াচ্ছে তারা। তাদের আকীদা সালাত না পড়লেও তারা মুসলমান থাকে, যার কারণে লক্ষ লক্ষ নয় কোটি কোটি ভারত উপমহাদেশের মুসলমান সালাত পড়ে না। ভাইয়ের আমার, এটা অজ্ঞতা, মূর্খতা, কোরআন সুন্নাহ পরিপন্থী চিন্তা চেতনার কারণে কোটি কোটি মুসলমান কাফের হয়ে জীবনযাপন করছে। আল্লাহ তাআলা সবাইকে বোঝার তৌফিক দান করুন। সময় বেঁধে দিয়েছি, আলোচনা অনেক লম্বা, তাই এখানেই শেষ করছি। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। এই থামেন থামেন থামেন, একটা ভালো কথা, একটা মজার কথা, মজার কথা, ও মজার কথা। হানাফি মাযহাবের, হানাফি মাযহাবের কেউ আছেন? অনেক আছেন। আজকে ভালো করে শুনেন, কে আছেন এখানে নিজের স্ত্রীকে 1 ঘন্টার জন্য বিয়ে দিবেন? 1 ঘন্টার জন্য স্ত্রীকে দিয়ে দিবেন, 1 ঘন্টার জন্য কে আছেন? হাত উঠান। তো আপনার গাজীপুরের ইমাম সাহেব আর এক মাদ্রাসার প্রিন্সিপাল ফতোয়া দিয়া 1 ঘন্টার জন্য বিয়া কইরা মসজিদের ভিতরে লাটাপাটা করে দিয়েছে। বলে নাউজুবিল্লাহ। আরে আপনাদের মাদ্রাসার প্রিন্সিপাল, আল্লাহ হেফাজত করুন। এটা অপবাদ না, অনেক সময় অপবাদ দেয়। মামুনুল হক সাহেব হাফিজাহুল্লাহ, তার ব্যাপারে আমরা মনে করছি তাকে অপবাদ দিয়েছে, ঠিক আছে, তার উপরে অন্যায় করেছে, কিন্তু এটা অপবাদ নয়। মুফতি সাহেবের কাছে ফতোয়া নিতে গেছে যে আমি তো স্ত্রীকে 3 তালাক দিয়ে দিয়েছি, তো কি করব? তোর ইমাম সাহেব ছোট আলেম তোর বড় আলেমকে ডেকেছে, জুমার বাড়ির মাদ্রাসার প্রিন্সিপালকে ডেকে বলছে ঘটনা কি। প্রিন্সিপাল চিন্তা করছে মেয়েটা তো সুন্দরী আছে, বোরকা পরলে কী হবে, চোখ দেখা যায় না, কালার কিন্তু সাদা, তাহলে সুযোগ একটা নেওয়া যায়। যেটা হিলা করতে হবে, হিলা হিলা। এখন বের মৌলবীরা হিলা কয় না, যে তাহলিল করতে হবে, মানে আর একটু কঠিন আরবি দিয়েছে যেন না বুঝে। হিলাটা তো সব বুঝে নিয়েছে, এখন কইছে তাহলিল করতে হবে। তাহলিল মানে যেটা হালাল করতে হবে, হালাল না পাক হয়ে গেছে। এখন হালালের পদ্ধতি কি কইছে? বিয়ে দিতে হবে। তো ইমাম সাহেবকে হয়তো কয়ে দিয়েছে তুই যা কা প্রিন্সিপালের সাথে দিয়ে দে, বরকত পাবে, বিয়ে হয়ে যাবে, হালাল হয়ে যাবে। প্রিন্সিপাল বিয়ে করলে কি বরকত হবে না? হ্যাঁ, আলেমে দিন হক্কানি রব্বানি তো এরাই তো হক্কানি রব্বানি। নাউযুবিল্লাহ সুম্মা নাউযুবিল্লাহ, আল্লাহ হেদায়েত দান করুন। মিরপুর থেকে আমাকে একটা ফোন দিয়েছিল, বলছে যে শায়েখ, মেয়ে মানুষ, সেটা ফোন দিয়েছে মেয়েটাই নিজে, বলছে আমার স্বামী আমাকে বিদেশ থেকে তালাক দিয়েছে। বিদেশ থেকে তালাক দিলে আমার মা ফতোয়া জিজ্ঞাসা করতে যায় ইমাম সাহেবের কাছে। ইমাম সাহেব বলেছে অন্যত্রে বিয়ে দিয়া 1 ঘন্টা হলো কাটাইতে হবে। এরপরে মা জানে আর কেউ জানে না, আমার বিয়ে দিয়ে দেয়। এরপরে রাত 12টার দিকে বাসায় আসে এই লোক, লাইট টাইট সব বন্ধ, মা বলে দিয়েছে লাইট জ্বালানো যাবে না, হালাল করতে হবে, কাজে লাইট ছাড়া হালাল হবে এখন, বুঝছেন? লাইট টাইট বন্ধ করে রাত কাটাইছে। ফজরে আজান দেওয়ার আধা ঘন্টা কি 1 ঘন্টা আগে উঠে চলে গেছে। কে যে হালাল করলে আল্লাহ জানে। নাউজুবিল্লাহ। আপনাদের মনে কি হয়, কে হালাল করছে একে? হ্যাঁ, আমি বের একটু আজলে জিজ্ঞাসা করলাম যে হালাল করেছে ওর কি দাড়ি ছিল? কইছে দাড়ি ছিল। নাউজুবিল্লাহ, হাসি লাগে রে ভাই। হ্যাঁ, দাও দিয়ে কপিয়াকে টুকরা টুকরা করলে রাখবিট বানায় শয়তানের বাচ্চাদের। এটা শয়তান, এটা আলেম নয়। ওই ইমাম সাহেব রাত জেগে গেছে, রাত কাটাইছে। ওই শয়তান দাড়ি ছিল মানে কে? মা ছাড়া কেউ জানে না এই বিয়ে সম্পর্কে। মানে ওই শয়তান ইমাম এসেছে, আপনার মহল্লার ইমাম কত নারীর ইজ্জত নষ্ট করেছে চুপে চুপে, আপনি নিজেই জানেন না। এই নাপাক শয়তান ইমামকে ইমাম বানিয়ে আপনি তার পিছনে সালাত পড়ছেন। এ হচ্ছে ওলামায়ে দেওবন্দ, এ হচ্ছে হানাফি মাযহাব, এ হচ্ছে আবু হানিফা রাহিমাহুল্লাহকে কলঙ্কিত করা মাযহাব, যারা হানাফির মাযহাবের দোহাই দিয়া নারীদেরকে জিনা করাতে বাধ্য করেছে।
আর কালকের ঘটনা, গাজীপুরে এই প্রিন্সিপাল মসজিদের ভিতরে 1 ঘন্টার জন্য বিয়া করে মসজিদের ভিতরে ল্যাটাপাটা করে ওখানে আবার তালাকও দিয়েছে। বলেন নাউজুবিল্লাহ। ল্যাটাপাটা বুঝেন তো, সব কথা কি ডাইরেক্ট বলা যায়? এবার এই ল্যাটাপাটা করায় যারা যার জন্য করে তাদের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু বলেছেন কিনা? হ্যাঁ, কিছু বলেছেন কিনা? আলা উখবিরুকুম বিতাইসিল মুস্তাআ। এই আমার সাহাবীরা, ভাড়াটা পাঠা সম্পর্কে সংবাদ দিব না তোমাদেরকে? ভাড়াটা পাঠা, পাঠা বুঝেন? ষাঁড় বুঝেন? ভাড়াটা ষাঁঠা পাঠা, ভাড়াটা ষাঁড়কে তাইস বলা হয়, তাইসুল মুস্তাআর। কইছে হ্যাঁ, কালু বালা, জি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ভাড়াটা পাঠা, এটা তো অদ্ভুত কথা, এটা তো জানা দরকার। বলছেন আল মুহাল্লিল ওয়াল মুহাল্লাল্লাহু, যে হালাল করে, যাকে হালাল করে দেয়, এই দুটাই হচ্ছে পাঠা। এই দুটা কথা বুঝুন। অন্য হাদিসে বলছে লাআনাল্লাহুল মুহাল্লা ওয়াল মুহাল্লাল্লাহু, যে হালাল করে, যার জন্য করে, দুইজনের উপর আল্লাহর অভিশাপ, আল্লাহর গজব তাদের উপর নাজিল হয়। এই হচ্ছে হানাফি মাযহাবের মৌলবীরা। এই জন্য বলছি, মাযহাবকে কবর দিয়ে কোরআন সুন্নাহর দিকে ফিরে আসুন। কোরআন সুন্নাহর দিকে চলার জন্য এবার সিরিয়া স্বাধীন হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী সব হয়ে গেছে প্রকাশ। সিরিয়া হবে মুসলমানদের রাজধানী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজা ফাসাতিল ফিতান আও যাহারাতিল ফিতান আও কাসরাতিল ফিতান, যখন ফিতনা বেশি হয়ে যাবে, আলাইকুম বিশাম, তখন শামকে মজবুত করে ধরবে। এটা হচ্ছে সিরিয়া, এটা হচ্ছে ফিলিস্তিন, এটা হচ্ছে জর্ডানের কিছু অংশ, এটা হচ্ছে লেবানন। এই সব জায়গাটার নাম হচ্ছে শাম। ভাইয়ার আমার, যাদের ক্ষমতা আছে, যাদের কাজ কাম নাই, তারা এখনই সিরিয়া চলে যান, আমাদের ভাইদের সাথে যুদ্ধ অংশগ্রহণ করেন, মরে যাবেন, জান্নাত চলে যাবেন। এরাই হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের দল, এরাই হচ্ছে আহলে হাদিসের সৈনিক, যাদেরকে যুগ যুগ ধরে জঙ্গি অপবাদ দিয়ে এসেছে, সন্ত্রাসগুলো আখ্যায়িত করেছে, অথচ এদেরকে, আমাদের মা বোনদেরকে, লক্ষ লক্ষ মা বোনদেরকে হত্যা করেছে এই শয়তান বাশার। যে কোথায় পালিয়েছে? রাশিয়া পালিয়েছে। রাশিয়া মুসলমানের পক্ষে, বোকা জাতি। রাশিয়া মুসলমানের পক্ষে নয়, রাশিয়া হচ্ছে ইহুদিদের আপন চাচাতো ভাই, ইরানের পক্ষে, শিয়াদের পক্ষে। ইহুদিদের আপন চাচাতো ভাইয়ের নাম কি বলেন? কে দেখছেন? নারাজ, সব নারাজ, সবাই নারাজ হয়ে গেছেন আপনারা। আরে ইসরায়েলের ইহুদিদের আপন চাচাতো ভাই কেটা জানেন? কেটা? শিয়ারা। শিয়ারা মুসলমান না কাফের? 1997 সাল থেকে বলে আসছি, আমার গ্রামের মুসল্লিরা এখনো সাক্ষী। বলতে বলতে আলহামদুলিল্লাহ কয়েক বছর থেকে সমস্ত ওলামায়ে কেরাম আমার কথাই বলছে, আলহামদুলিল্লাহ। ভাইয়ার আমার, এই শিয়ারা হচ্ছে মুসলমানদের সব থেকে কঠিন দুশমন। লক্ষ লক্ষ আমাদের মা বোন ভাইদেরকে হত্যা করেছে। ইরানের মাটিতে সুন্নি কোনো আলেম রাখে নাই, সবকে হত্যা করেছে। সুন্নি মসজিদ মাদ্রাসা রাখে নাই। আজ পর্যন্ত শুনেছেন ইরান থেকে একজন সুন্নি আলেম, আমাদের মতো পোশাকধারী আলেম বক্তব্য দিয়ে নেটে ছেড়েছে? দেখেছেন? আছে? কিন্তু 6 লক্ষ ইহুদি ইরানে বসবাস করে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, সায়াখরুজু দাজ্জাল মিন ইসবাহান, ইসবাহান, ইরানের ইসবাহান এই শহর থেকে আপনার দাজ্জাল বের হবে। আর ইয়াত্তাবিউহুল ইয়াহুদু 70 ইয়াহুদ, 70,000 ইহুদি এই দাজ্জালের সঙ্গ দেবে প্রথম যখন সে শুরু করবে যাত্রা। এটা ইরান। এই দাজ্জাল একে তাড়া দিতে দিতে ফিলিস্তিনে যায়, ইসরায়েলে যা হত্যা করবে ঈসা আলাইহিস সালাম। তাহলে কি বোঝা গেল? বের হলো ইরানে, আর মারা গেল কোথায়? ইসরায়েলে। দুই দেশের সাথে সম্পর্কটা কেমন জানেন? এরকম সম্পর্ক। এরা দুই দেশই হচ্ছে দাজ্জালের আপন ভাই, একদম আপন ভাই। এজন্য চিনার চেষ্টা করি, পৃথিবী সম্পর্কে জানতে হবে।
দ্বিতীয় ফিলিস্তিনের জন্য বাংলাদেশকে তৈরি করছে ভারত। প্রত্যেকটি সন্তানকে সশস্ত্র ট্রেনিং নিতে হবে। সরকারকে আমি বারবার বলছি, প্রত্যেকটি স্কুল কলেজ আর খাস করে আহলে হাদিস মাদ্রাসায় আপনি সশস্ত্র ট্রেনিং চালু করেন। সবকে শেখায়েন না, ভারত প্রেমিক যারা তাদেরকে শেখায়েন না, না তো বিপদ হবে। যারা মাতাল, যারা মুসলমানকে ধর্মের নামে মেরে ফেলে তাদেরকে আপনি শেখাবেন না। আর একটা আবদার করে যাচ্ছি, টঙ্গীর ময়দানে এই তাবলিগি ইজতেমা করতে দেওয়া যাবে না। তাবলিগি ইজতেমাকে সর্বপ্রথম নিষেধ করেন। আর যদি আপনাদের ব্যথা লাগে, মূর্খতা অজ্ঞতার কারণে বুঝতে না পারেন, তাদেরকে যদি রাখতে চান তাহলে পদ্মার পরে পাঠিয়ে দেন। আমাদের রাস্তাঘাট বরক করে বন্ধ করে কষ্ট দিয়েন না। এই দলের মধ্যে মুসলমানদের কোনো উপকার নেই। আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দান করুন। ভাইরা আমার, শেষমেশ আপনাদেরকে যেটা বলবো যে অত্র প্রতিষ্ঠানকে জানে প্রাণে ভালোবাসবেন। লিকুল্লি মুসা ফিরআউন, যেখানে মুসা সেখানে ফেরাউন আছে। লিকুল্লি মুহাম্মদ আবু জাহাল, যেখানে মুহাম্মদ সেখানে আবু জাহাল আছে। একটা ভালো কাজ করলে দেখবেন বেশি না দুই একজন মানুষ তার বিরুদ্ধে দাঁড়িয়ে যায়। এটা ফেরাউনের পাঠ নাই অথবা আবু জাহালের পাঠ নাই। আপনাকে সভাপতি বানায় নাই, সেক্রেটারি বানায় নাই, ইমাম নাকি আপনাকে টিচার বানায় নাই, আফসোস নাই। আপনি এটা মেনে নিতে পারছেন না, সহ্য করতে পারছেন না। আল্লাহকে বলেন, আল্লাহ আমাকে এখানে টিচার হিসাবে নেওয়া উচিত ছিল, আমি যোগ্য একজন টিচার, তাও এরা নিচ্ছে না, তুমি আমার ভালো ব্যবস্থা করে দাও। এভাবে দোয়া করবেন, কিন্তু হিংসা করবেন না, হিংসা করবেন না। ভাইয়ারা আমার, প্রতিষ্ঠান একজন আরেকজনের প্রতি হিংসা করে, প্রতিষ্ঠান আলেমের প্রতি হিংসা করে, আলেমের মধ্যে অহংকার ফখর গৌরব আছে, এটা আমার আগে জানা ছিল না। এই গত সপ্তাহে এক বিশাল পরিশুদ্ধ আলেমের সঙ্গে আমি দেখা করতে যাই। তার কথাবার্তায় এত অহংকার গৌরব, আমি বিস্তারিত বলার প্রয়োজন মনে করছি না। এত মিষ্টি করে কথা বলে, কৌশল করে কথা বলে, মনে হয় এই বাংলার জমিনে তার থেকে বড় আলেম, তার থেকে ভালো আলেম, তার থেকে খাঁটি আলেম, তার থেকে জ্ঞানী আলেম আর কেউ নাই। তা আমি মুখের ওপরে কিছু কথা বলেছিলাম, উনি চুপ হয়ে গেছিলেন। সুতরাং কল্পনাই করা যায় না যে মিষ্টির মধ্যে বিষ থাকে। মিষ্টির মধ্যে বিষ থাকলে মিষ্টি খায়া বাঁচবেন না মরবেন। আল্লাহ এ সমস্ত অহংকারী আলেম থেকে আমাদেরকে হেফাজত করুন, বলেন আমিন। খালি মুখ দেখে কথা শুনে বিশ্বাস করবেন না, একটু চলাফেরা করে ডানে বামে নাক চোখ কান খাড়া করে ভালো করে ভেবে চিন্তা দেখবেন কার কথার মধ্যে অহংকার রয়েছে, পেয়ে যাবেন ইনশাআল্লাহ। এটা দুর্গন্ধ ছড়াবি। সুতরাং আপনারা এটা মনে রাখেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন, বলেন আমিন। মোহাম্মদী জামাতে হাপানি হানাফি